আরেকটা ক্যালকুলেটর, প্রথমে 6টা ক্যালকুলেটর লিস্ট ছিল এবং পরে 7 নম্বর একটা মডেল ইউজ করা হইলো 991 ES+। কিন্তু আশ্চর্যের ব্যাপার হইল, পৃথিবী যেখানে দিন দিন আগাচ্ছে, পৃথিবী যেখানে দিন দিন উন্নত হচ্ছে, আমরা আমাদের স্টুডেন্টদেরকে মানে কি চাইতেছি আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এইটা নিয়ে কথা বলা লাগবে এটা আমি ভাবি নাই, বাট গতকালকে আমার রাতের বেলা অনলাইন ক্লাস, এইচএসসি 26 ব্যাচের অনলাইন ক্লাসটা অলমোস্ট প্রায় 11:30টায় শেষ হয়েছে। এরপর রাতে আমাদের ফেসবুকে বিভিন্ন গ্রুপে বা আমাদের যে এফটি গ্রুপটা আছে সেই গ্রুপের স্টুডেন্টদের মধ্যে একটা হঠাৎ করে একটা চাঞ্চল্য এবং একটা উৎকণ্ঠা দেখা গেল যে কি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেবের আদেশক্রমে পরীক্ষক নিয়ন্ত্রক কামাল হায়দার সাহেব, প্রফেসর এস এম কামাল হায়দার সাহেব, উনি একটা সাইন করা একটা পেপারে এইটা লিখলেন যে একটা নোটিশ দিলেন যে কোন কোন ক্যালকুলেটর ইউজ করা যাবে। সেখানে ইএস সিরিজ, এফএক্স সিরিজ, এমএস সিরিজ আছে এবং ভুল ক্রমে সেই জায়গার মধ্যে সাইন করতে গিয়ে 2026 সাল চলে আসলো এবং পরে আরেকটা সংশোধিত নোটিশ আসলো যেখানে তারিখ ঠিক করা হয়েছে এবং সংশোধিত নোটিশে আরেকটা ক্যালকুলেটর, প্রথমে 6টা ক্যালকুলেটর লিস্ট ছিল এবং পরে 7 নম্বর একটা মডেল ইউজ করা হইলো 991 ES+। কিন্তু আশ্চর্যের ব্যাপার হইল, পৃথিবী যেখানে দিন দিন আগাচ্ছে, পৃথিবী যেখানে দিন দিন উন্নত হচ্ছে, আমরা আমাদের স্টুডেন্টদেরকে মানে কি চাইতেছি আমরা। মানে আপনারা যারা নীতি নির্ধারক আছেন, আমি জানি না আপনাদের কাছে এই বার্তা পৌঁছাবে কিনা, আপনারা অনেক ব্যস্ত থাকতে পারেন, কিন্তু আপনারা যে এই সিদ্ধান্তগুলো নেন, কার সাথে চিন্তা ভাবনা করে, কাদের সাথে চিন্তা ভাবনা করে নেন? স্টুডেন্টের সাথে যারা ডিরেক্টলি কানেক্টেড। আমি আমার কথা বলতে পারি, আমাকে যারা চিনেন জানেন আমি ডিরেক্টলি স্টুডেন্টের সাথে কানেক্টেড। স্টুডেন্টদের মনের অবস্থা, মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনাটা আপনাদের কাছে কি আছে? আপনারা যখন একটা নোটিশ দেন বা আপনারা যখন একটা সিদ্ধান্ত নেন, সেটা কি আসলে স্টুডেন্টের জন্য কতটুকু পজিটিভ ইম্প্যাক্ট আনে, এটা কি আপনারা আসলে চিন্তা করেন? আজকে বাংলাদেশের যে অবস্থান, আমরা বলি যে বাংলাদেশ একটু আগের চাইতে বেটার অবস্থানে যাচ্ছে, সেটা বিভিন্ন কারণে হোক যাচ্ছে। এখন আরো আধুনিক মানুষজন এবং আধুনিক চিন্তা ভাবনার মানুষজন, উন্নত চিন্তাধারার মানুষজন নীতি নির্ধারক পর্যায়ে আসছেন বলে আমরা বিশ্বাস করি। তাহলে পরীক্ষার, একটা পাবলিক পরীক্ষার 10 দিন আগে কিভাবে মানে কোন ক্যালকুলেটর সিডব্লিউ ইউজ করা যাবে না বা এইটুকু ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, এই সিদ্ধান্ত কেন, এই হঠকারিতাটা কেন আপনারা করেন? কেন? আপনারা যদি আমার সাথে বসতে চান বসেন, আমাদের কোনো টিচার, যারা অভিজ্ঞ টিচার প্যানেল আছে, যে কারোর সাথে বসেন। একটা বাচ্চার মনের ভিতরে যে কষ্টটা হয় যে এখন যারা ক্লাস উইজ সিরিজ, হ্যাঁ মানে এটা একটা ইটালিয়ান মডেল, ক্যালকুলেটরের ইটালিয়ান মডেল সিডব্লিউ 991 বা ক্লাস উইজ সিরিজের যে মানে ক্যালকুলেটর গুলো আছে, যেটা একটা স্টুডেন্ট অনেক বেশি ব্যবহার করে অভ্যস্ত, এখন ওর পক্ষে এই 10 দিন আগে আরেকটা ক্যালকুলেটরে অভ্যস্ত হওয়া, এটা কি মানে এটা কোনো কথা হইল? এটা পারা যায়? একটা স্টুডেন্টের মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনাটা একটা, এটা কি আপনারা ভাবছেন কখনো? আর এমন কি প্রোগ্রামেবল আর নন প্রোগ্রামেবল ক্যালকুলেটরের ডিফারেন্স আছে যে আপনাদের মানে আমাদের কলেজ এবং স্কুলের শিক্ষকরা বাচ্চাদেরকে কতটুকু শিখাইতে পারতেছে প্রোগ্রামেবল ক্যালকুলেটর আর নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করে এসএসসি এবং এইচএসসি স্তরে কোন ক্যালকুলেশনটা করা যাচ্ছে এবং পরীক্ষার হলে কতটুকু দুর্নীতি করা সম্ভব এই ক্যালকুলেটর দিয়ে। তো একটা স্টুডেন্ট যদি সিডব্লিউ ক্যালকুলেটর নিয়ে ঢোকে হলে, বা ওর ফ্যামিলির কেউ দেশের বাইরে, ভালো কোনো দেশের বাইরে আছে, সেখান থেকে একটা ক্যালকুলেটর পাঠালো এবং হঠাৎ করে সে ফিল করলো যে এই ক্যালকুলেটর সে পরীক্ষার হলে ইউজ করতে পারবে না, কেন? ক্যালকুলেটরের মডেল নিয়ে পরীক্ষার 10 দিন আগে কেন নোটিশ দিতে হবে? এবং অনেক পরীক্ষার হলে পরিদর্শকরা পর্যন্ত এই ক্যালকুলেটরের মডেল নিয়ে শিক্ষার্থীদের যাচ্ছে তাই মানে আচরণ এবং মিসবিহেভ করে, যে এটা ইউজ করা যাবে না। একটা বাচ্চা পরীক্ষা দিতে যাইতেছে, ওর এমনিতে জীবনের ত্রাহি ত্রাহি অবস্থা, এমন সময় যদি ক্যালকুলেটরের মডেল নিয়ে প্রশ্ন হয়, এর চাইতে দুর্ভাগ্যজনক আর কোনো পরিস্থিতি হইতে পারে না। প্রিয় পরীক্ষা নিয়ন্ত্রক সাহেব, প্রিয় মাননীয় চেয়ারম্যান সাহেব,
আপনাদের যথেষ্ট শ্রদ্ধা রেখে বলছি, আপনারা বাচ্চাদের ভবিষ্যৎটাকে গড়ার কাজে নিযুক্ত হয়েছেন। পরীক্ষার 10 দিন আগে এই ধরনের সিদ্ধান্ত দিয়ে বাচ্চাদেরকে টেনশনে ফেলায়েন না। যে আমার অফিসের বাচ্চা একটা আসছে, মা আসছে উত্তরা থেকে, আমার অফিস মিরপুর 10-এ, উত্তরা থেকে বাচ্চাকে নিয়ে আসছে যে এই যে ক্যালকুলেটর, CW ক্যালকুলেটর, ক্লাস উইজ সিরিজের একটা ক্যালকুলেটর, এটা কি স্যার ব্যবহার করতে পারবে? এটা কোন ধরনের টেনশন আমরা বাচ্চাদেরকে দিতেছি? একটা মায়ের কি দরকার ছিল? এই টেনশন তো অনেক স্টুডেন্টের ভিতরে আছে। তো কেন মানে ক্যালকুলেটরের মডেল নিয়ে কেন এই ধরনের কথাবার্তা হবে? ওয়াই? মাই ডিয়ার টিচার্স, মাই ডিয়ার এক্সাম কন্ট্রোলার, মাই ডিয়ার board chairman, my respected board chairman, please try to understand. It's not an easy thing to adjust a new decisions before 10 days of a public exam. My dear, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনারা যদি সংশোধিত করতে গিয়ে মানে ডেট 2026 সালের সাইন করা ডেট চেঞ্জ করে সংশোধিত 2025 আসতে পারে, আপনারা এই সংশোধনটা দেন না যে ক্যালকুলেটরের মডেল নিয়ে উই আর নট টেন্সড। মাই ডিয়ার স্টুডেন্টস, মাই ডিয়ার ভবিষ্যৎ সায়েন্টিস্ট, তোমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে আসছো, প্লিজ ইউজ উইথ দ্য আপডেটেড মডেল, ইউজ উইথ দ্য আপডেটেড সিস্টেম। I want you to be updated based on the running scenario of the current worlds. এটা উচিত না। আপনারা এই হঠকারী সিদ্ধান্তটা সরান প্লিজ। বাচ্চাদেরকে একটু শান্তিতে থাকতে দেন, বাচ্চারা একটু লেখাপড়া করুক। হ্যাঁ, আমাদের বাচ্চাদেরও সমস্যা আছে, লেখাপড়া করে না, ফাঁকিবাজি করে, কিন্তু পরীক্ষার আগে একটা ন্যাশনাল লেভেল আইসে একটা টেনশন ঢুকায় দেওয়ার কোনো দরকার নাই। মাই ডিয়ার পিপল, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ক্যালকুলেটরের মডেল নিয়ে কোনো ধরনের বাধ্যবাধকতার দরকার নেই। ও কি এমন ক্যালকুলেশনটা আসে, কি এমন ম্যাথ ফিজিক্সের ক্যালকুলেশনটা আসে যেটা করার জন্য প্রোগ্রামেবল এবং নন প্রোগ্রামেবল ক্যালকুলেটরের একটা ডিফারেন্স হয়? আমাকে একটু বুঝান কেউ। নন প্রোগ্রামেবল ক্যালকুলেটরের কত পার্সেন্ট ইউজ আমাদের বাচ্চারা জানে, প্রোগ্রামেবল ক্যালকুলেটররা কতটুকু ইউজ আমাদের টিচাররা জানে, এবং সেটা ইমপ্লিমেন্ট করলে মানে পরীক্ষার হলে কি এমন অসততা নেওয়া সম্ভব, এটা একটু প্লিজ বোঝান। দয়া করে এই হঠকারিতা একটু দূর করেন। দয়া করে আমাদের বাচ্চাদেরকে একটু শান্তিতে পরীক্ষার হলে একটা উৎকণ্ঠা ছাড়া, টেনশন ছাড়া, মনটাকে খুশি করে পরীক্ষা দিয়ে আসার মতো একটা পরিবেশ ওদেরকে করে দেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।